25 বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। বিহারের ইতিহাসে এর আগে কোনো মুখ্যমন্ত্রী 20 বছর ধরে পদে ছিলেন না। এবার আরো 5 বছর যোগ হতে চলেছে নীতিশের পোর্টফোলিওতে। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেন নীতিশ। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী। এছাড়াও শপথ নিয়েছেন মঙ্গল পাণ্ডে, বিজয় চৌধুরী, শ্রাবণ কুমার, বিজেন্দ্র যাদব, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল এবং অশোক চৌধুরীরা একসঙ্গে শপথ বাক্য পাঠ করেন। এছাড়াও লেশি সিং, সন্তোষ কুমার মাঝি, মদন শাহিনী, রাম কৃপাল যাদব, নীতিন নবীন এবং সুনীল কুমার মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। নীতিশ মন্ত্রিসভায় একমাত্র মুসলিম মন্ত্রী হিসেবে এদিন শপথ নিয়েছেন জামা খান। তার সঙ্গে ছিলেন সঞ্জয় সিং টাইগার, অরুণ প্রসাদ, রমা দেবী এবং নারায়ণ প্রসাদ। এর আগেও নীতিশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। তারাই ফের নীতিশের ডেপুটি হিসাবে শপথ নিয়েছেন বুধবার। এদের মধ্যে সম্রাট চৌধুরীর বিহার বিজেপি ও সংসদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপদলনেতা হিসেবে। সব মিলিয়ে মোট 19 জন নেতা এদিন মন্ত্রী পদে শপথ নিয়েছেন। তবে মন্ত্রিসভার বন্টনে স্পষ্ট, এনডিএ জোটে বিগ ব্রাদার সেই বিজেপি। মন্ত্রিসভার 19 সদস্যের মধ্যে 10 জনই বিজেপি। একটি করে মন্ত্রক পেয়েছেন চিরাগ পাসওয়ানের এলজেপি, আর জিতেন রাম মাঝির হাম এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম। নীতিশের দলের মাত্র 6 জন নেতা এদিন শপথ নিয়েছেন। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপলক্ষে এনডিএ প্রায় শক্তি প্রদর্শন করে। প্রাথমিকভাবে এনডিএ নেতারা ঠিক করেন যে প্রতি 6 জন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। সেই ফর্মুলা অনুযায়ী বিজেপি থেকেই মন্ত্রী হতে পারেন 15 জন। 13 থেকে 14টি মন্ত্রক পেতে পারে নীতিশের জেডিইউ। চিরাগ পাসওয়ানের এলজেপি আর থেকে 3 জন মন্ত্রী হবেন। একটি করে মন্ত্রক পাবে জিতেন রাম মাঝির হাম এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম। কিন্তু শপথের মঞ্চে সেই ফর্মুলা কার্যকর করার ইঙ্গিত মেলেনি, যদিও পরে মন্ত্রিসভা সম্প্রসারণের সুযোগ রয়েছে। প্রসঙ্গত, রেকর্ড বলছে বিধানসভা ভোটে না লড়লেও লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। 1989, 1991, 1996, 1998, 1999 এবং 2004 সালে তিনি লোকসভা নির্বাচনে অংশ নেন। 1989 সালে তিনি বার থেকে ভোটে জিতেছিলেন। 2004 সালে তিনি বার থেকে এবং নালন্দা থেকে ভোটে লড়েছিলেন। তবে বার থেকে যেবারে তিনি হেরে যান, সেই বছরই তিনি শেষবার কোনো নির্বাচনে লড়েছিলেন। 2005 সালের নভেম্বর মাস থেকে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। শুধুমাত্র 2014 এবং 15 সালের মধ্যে 9 মাস বাদ দিলে তিনি টানা এই দায়িত্বে পালন করেছেন। কিন্তু কেন ভোট যুদ্ধে সক্রিয় সৈনিক হিসাবে দেখা যায় না নীতিশকে? 2012 সালে জানুয়ারি মাসে নিজের এই সিদ্ধান্তের নেপথ্যে থাকা যুক্তি তুলে ধরেন তিনি। নীতিশ বলেন, আমি নিজের ইচ্ছেতে বিধান পরিষদের সদস্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। বিধান পরিষদ একটি সম্মানীয় প্রতিষ্ঠান। 2015 সালে বিহারে বিধানসভা নির্বাচনের সময় ফের নিজের সক্রিয়ভাবে ভোটে না লড়া নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করেন নীতিশ। তিনি দাবি করেছিলেন তিনি ব্যক্তিগতভাবে লড়াই করলে তার ফোকাস শুধুমাত্র একটি আসনেই চলে যাবে। দল বা জোটের কাপ্তান হিসাবে তা একেবারেই ঠিক নয়।